আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেন্ডি বা ঢেঁড়স আমার খুবই পছন্দের একটা সবজি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই ঢেঁড়স বিভিন্নভাবে খাওয়া যায়, ভাজি, ভর্তা এবং আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমি মাছ দিয়ে একটা ঝোল ঝোল রান্না করব স্পেশাল একটা মশলা দিয়ে। তো দেখতে থাকুন। বাজার থেকে আনা কচি ভেন্ডিগুলো বা ঢেঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নেব। পানি থাকলে আসলে ভেন্ডি তরকারিতে বা ভাজিতে পানি থাকলে অনেক আঠালো হয়ে যায়, ঝরঝরে ভাবটা থাকে না। তাই পানিটা ঝরিয়ে নেব খুব ভালোভাবে এরকম একটা চাকনি দিয়ে। তারপর এই ভেন্ডিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, একটু বড় সাইজ করে কাটবো। যেহেতু ঝোল তরকারি রান্না করব, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, একটু বড় করে কাটবো। আর একদম ছোট সাইজের ভেন্ডিগুলো আস্তই রেখে দিব, শুধু মাথা দুই দিকে মাথা কেটে দিব। তো এই তো 2 টুকরা করে নিয়েছি, আর বড় সাইজের হলে 3 টুকরা করে নেব। আর এই যে এরকম খুব ছোট হলে কোনো টুকরো করব না, আস্তই রেখে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে ঝোল তরকারি হলে একটু বড় সাইজের কাটাই ভালো। খুব বেশি ছোট করে কাটলে একদম পিচ্ছিল হবে এবং আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগে না। আমি আমার পছন্দ মতো সাইজে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। যারা এই রেসিপিটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন লোভনীয় মজার মজার খাবার রেসিপি যখনই আপলোড দেব সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। এই রান্নার জন্য টমেটো নিয়ে নিয়েছি কিছু, এবং টমেটোগুলো মাঝখান থেকে কেটে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাছ ভাজি করে নিচ্ছি, রুই মাছ। একটু লবণ আর হলুদ মেখে মাছগুলোকে মিডিয়াম কড়া আছে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। সফট হবে, উপর দিকে মুচমুচে হবে আর ভিতরে অনেকটা জুসি থাকবে মিডিয়াম টু লো আছে ভাজলে। আর এই তেলটা দিয়ে, মাছ ভাজার তেলটা দিয়ে রান্নাটা আমি করব। তো রান্নাটা শুরু করে দিয়েছি। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই একটা পাতিলে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, আর কিছু মেথি দানা দিয়ে দিয়েছি। আমি সব রান্নায় মেথি দানা ইউজ করি, আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এই চ্যানেলের ভিডিওগুলো। তো ঝাল পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা নিতে পারেন। আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ নিয়েছি। আর স্পেশাল যে মশলাটা, এই তো সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা ডিপ ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি। এখান থেকে 1 চা চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিব, এবং এই সর্ষে বাটাটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা অসাধারণ হবে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। পেঁয়াজটা একটু ভেজে আসার পর, ব্রাউন কালার হয়ে আসার পর হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ, আর লবণ পরিমাণ মতো। আর একটু লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা জানেন যে আমি বেশিরভাগ রান্নায় কাঁচা মরিচ দিয়ে করি, আর এই রান্নাটায় একটুখানি শুকনো মরিচের গুঁড়ো ইউজ করব যাতে কালারটা চমৎকার আসে। আর এই তো 1 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। অবশ্যই এই রান্নায় সর্ষে বাটাটা লাগবে, তা না হলে এই রান্নার আসল মজাটাই আসলে হবে না, স্পেশালিটিটাই থাকবে না। তো সর্ষেটা খুব ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর সবজিটা দিয়ে দিচ্ছি। মাছটা যে বাটিতে মশলা দিয়ে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি একটু, আবারও কষিয়ে নিচ্ছি। একটু পানিটা শুকিয়ে আসলেই সবজিটা দিয়ে দেব। খুবই সিম্পল রান্না, অল্প মশলায়, একদম একটি মাত্র মশলায় বলা যায় রান্নাটা করেছি, শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে। আর মরিচ গুঁড়ো না দিলেও হয়, কাঁচামরিচ দিলেও কিন্তু হয়ে যায়। আর স্পেশাল মশলাটা হচ্ছে সর্ষে বাটা। মশলাটার সাথে খুব ভালো করে ভেন্ডিগুলো মিশিয়ে নিচ্ছি, প্রতিটা সবজির গায়ে যেন মশলা
মাখানো হয়। একটুখানি কষিয়ে নিব। এখনো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে তাদের জন্য ভালোবাসা এবং দোয়া। টমেটোগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি। আর এবার পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে একটু পানিটা সিদ্ধ করে নেব। এবার সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। শেষ পর্যায়ে মাছগুলো দেয়া হলেই রান্নাটা শেষ। তো কেমন লাগলো আজকের রেসিপি? অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুবই ভালো লাগে। আমি ইন্সপায়ার হই আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন রেসিপি নিয়ে যাতে আসতে পারি। পরবর্তী রেসিপিটা কি রেসিপি দেখতে চান, বা কেমন রেসিপি দেখতে চান, কোন খাবারের রেসিপি চান, সেটা বললে আসলে আমার জন্য ভালো হয়। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্ট মতো নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। এই তো রান্না একদম শেষ পর্যায়ে, অসম্ভব মজার একটা রান্না। এটা আমি প্রায় করে থাকি, ভেন্ডি দিয়ে মাছের ঝোল, স্পেশাল মশলা অর্থাৎ সর্ষে বাটা দিয়ে। এই তো ঝোলটা কিন্তু একদম সমান সমান, খুব বেশিও না এবং কমও না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ চলে আসবো আরও কোনো মজার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।